গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো মেয়ে স্কুলে চলে গিয়েছে আর এখনও কিন্তু 8টা বাজেনি, যেহেতু আমার ঘড়িতে 8টা 10 দেখাচ্ছে, কিন্তু আমার ঘড়িতে কিন্তু 8টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। তো মেয়ে স্কুল যাওয়ার পরে এই যে জামা কাপড় বের করছে, জামা কাপড় ধোবো। আজ কিন্তু অনেক জামা কাপড় আছে, সেসব জামা কাপড় ধোবো। তো জামা কাপড়টা বের করছি খুশিতে খুশিতে ধোয়ার জন্য, কিন্তু যখন ধুতে যাবো না তখন খুব দুঃখে দুঃখে জামা কাপড়গুলো ধুবো। তো দেখো, সকাল থেকে উঠে কিন্তু এই যে এত ভোরবেলা উঠে কিন্তু কাজ হয় না, একটার পরে একটা কাজ করতেই থাকি, কিন্তু কাজ করতে করতে টাইম চলে যায়, কাজ কিন্তু আর শেষ হচ্ছে না। তো একবার চা গরম করে আমি খেয়েছি, এখন বড় এখনও মানে মুখ ধোয়া হয়নি, আবার বরকে গরম করে দেব। আর দেখো, আমার বর না নিম পাতা বিছনার নিচে রেখেছিল, কি যেন নিম পাতা রাখা বলে ভালো, তাও বিছনার নিচে রেখেছিল, সব নিম পাতা পড়ে গিয়েছে, আবার একটা একটা করে সব উঠিয়ে উঠিয়ে রাখলাম। তো এখন পর্দাগুলোকে খুলছি আমি, একটার পরে একটা পর্দা খুলছি। পর্দা আছে, অনেক জামা কাপড় বেড়ে গেছে, বিছনার বেড কাভার, বালিশ কাভার, পর্দা, আরও তো ঘরের টুকিটাকি কিছু জামা কাপড় আছে। দেখো 10টা বাজে, তো বরে খাওয়া রেডি করে দিয়েছে, আমার কিন্তু জল ভরা হয়ে গেছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে। তো জামা কাপড়টা আমি ছাদে নিয়ে যাবো, এক বালতি জামা কাপড়। মোবাইলটা আমি সাথে নিব না, খুব অসুবিধা হয়। তারপরে ছাদের থেকে জামা কাপড় মেলে আসলাম, বর চলে গিয়েছে। আর এখন যাচ্ছি আমি জলের টাকা দিতে, আর যদি সবজি টবজি পাই কিছু নিয়ে আসবো। তো এই যে টাকা নিয়ে এখন আমি চললাম। তো জলের পয়সা দিতে এসে পড়েছি, না জলের পয়সা দেওয়া হয়ে গেছে। দেখো, যেখানে মেয়ে আগে টিউশনি যেত, মেয়ে তো একটু দূরে টিউশনি যেত, এই যে জলের টাকাটা যে দিতে আসি সেটাও কিন্তু অনেকটাই দূর আছে, কিন্তু তার থেকে দূর আগে মেয়ে টিউশনি এখানে আসতো। তো এত টনটনা রোদ্রু, কিন্তু আমি একটা ছাতাও আনিনি, কিন্তু খুব মানে মাথায় রোদ্রুটা লাগছে। তো পেলাম শুধু কলমি শাক, আর কিন্তু কিছু পাইনি। তো কলমি শাকের আজ বানাবো কি, মাছের মাথা দিয়ে কলমি শাকের পিঠালি। আর কোথাও গেলে পরে তো জানলা দরজা সব কিছু বন্ধ করেই যেতে হয়, গরম প্রচুর গরম লাগছে। তো ফ্যানটাকে ছেড়ে নিলাম, এখন মাছের মাথাটাকে বের করব। হ্যাঁ, জুসটা একবার খেতে ইচ্ছা করলো, আবার কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, কারণ কি খুব না আলসেমি লাগছে, নিজে নিজে বানিয়ে খেতে না খুব আলসেমি লাগে। তো মাছের মাথাটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এই দেখো, সোয়াবিন সবজি হয়েছে, টক ডাল হয়েছে, এখন কিন্তু 1টা বাজছে। তো এ দেখো, আধা বাসন ধুয়েছি, জল এসে পড়েছে। হ্যাঁ, এখন আমি গ্যাস কিন্তু বন্ধ করে তারপরে কিন্তু মানে জল ভরলাম। আজ কিন্তু জলের জন্য আমার মানে কি বলবো, আর মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে। এখন আমি আগে জলের ওখানে আবার যাব, যাই মানে গিয়ে আমি তারপরে বলবো। দেখো, তারপর কিন্তু এসে আবার রান্না বসালাম। তো বসাইনি, কিন্তু এখনও 2টো বাজে। তো এখন আমি আবার রান্না করব, তাহলে চিন্তা কাজ যে লাইন মতন যে কাজটা করব সেই কাজটা কিন্তু কোনো সময় হয় না। এই যে জলের বাসন কিন্তু এরপরে কোনো কাজ হয়নি, জলের বাসন সব কিন্তু ফাঁকা পড়ে থাকবে, কারণ কি রান্না করার পরে স্নান করা, তারপরে জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া। তো দেখো, এখন মানে জলের জন্য মুডটা খারাপ হয়ে গেছিলো, এখন কিন্তু রাত্রের ভিডিওটা আমি করছি, যে যা যা বানিয়েছে সেসব তোমাদের দেখালাম। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।